ভারতবর্ষের ইতিহাসে এমন এক নায়ক আছেন যাকে ছাড়া আমাদের স্বাধীনতা হয়তো আজও স্বপ্নই থেকে যেত। একজন মানুষ যিনি একাই কাঁপিয়ে দিয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত, অথচ তার জীবনের শেষ অধ্যায়টি আজও একটি অমীমাংসিত রহস্য। আচ্ছা, তিনি কি সত্যি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নাকি দেশ স্বাধীন হওয়ার পর এক সাধু বেশে ফিরে এসেছিলেন? আজ কালচক্রে এই বিশেষ নিবেদন নেতাজি রহস্যময় অন্তর্ধান। 1997 সালের 23শে জানুয়ারি কটকে জন্ম নেওয়া সুভাষচন্দ্র বসু ছিলেন মেধাবী ছাত্র। ICS পরীক্ষায় চতুর্থ হয়েও তিনি আরামের ব্রিটিশ চাকরি হেলায় বিসর্জন দিয়েছিলেন। তার মনে ছিল একটাই আগুন, দেশকে স্বাধীন করা। কংগ্রেসের অভ্যন্তরে থেকেও তিনি ছিলেন আপোষহীন। যখন তিনি দেখলেন অহিংসার পথে স্বাধীনতা আসতে দেরি হচ্ছে, তিনি বেছে নিলেন তরোয়ালের পথ। তার তেজস্বী কণ্ঠে ডাক দিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1941 সাল 16ই জানুয়ারি কলকাতার এলগিন রোডের বাড়িতে কড়া গোয়েন্দারি। কিন্তু নেতাজি তখন দেশ ছাড়ার এক অবিশ্বাস্য পরিকল্পনা করেছেন। রাত তখন গভীর। নিজের ভাইপো শিশির বোসকে নিয়ে ছদ্মবেশে বেরিয়ে পড়লেন। দাঁড়িয়ে রাখা সেই জিয়াউদ্দিন যখন ভারতের সীমানা পেরিয়ে কাবুল, মস্কো হয়ে জার্মানিতে পৌঁছালেন, তখন গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল। একবার ভাবুন তো, নিজের জীবনের মায়া ত্যাগ করে কি প্রচণ্ড সাহসটাই না থাকলে একজন মানুষ হিটলারের সামনে গিয়ে দাঁড়িয়ে ভারতের সাহায্যের দাবি করতে পারে। সিঙ্গাপুরের রাসবিহারী বসুর থেকে দায়িত্ব নিলেন আজাদ হিন্দ ফৌজের। ডাক দিলেন দিল্লি চলো। ইম্ফল আর কোহিমার যুদ্ধে তার সৈন্যরা যে বীরত্ব দেখিয়েছিল, তা দেখে স্বয়ং ব্রিটিশরা আতঙ্কিত হয়ে পড়েছিল। আজাদ হিন্দ ফৌজ তখন হয়তো সামরিকভাবে শেষ পর্যন্ত জিততে পারেননি, কিন্তু তারা ব্রিটিশদের সামনে ভয়ের পাঁচিল তুলে দিয়েছিল। 18ই আগস্ট 1945 তাহিকু বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই আগুন লেগে যায় একটি বিমানে। জাপানিরা দাবি করে নেতাজি সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন, কিন্তু আজও অধিকাংশ ভারতবাসী বিশ্বাস করে না। কেন তার দেহের কোনো ছবি পাওয়া যায়নি? কেন সারনাথ কমিটি আর মুখার্জি কমিশনের রিপোর্টে এত তফাৎ? আর সব থেকে বড় রহস্য, ফয়জাবাদের সেই গুমনামি বাবা, যার মৃত্যুর পর পাওয়া গিয়েছিল নেতাজি পরিবারের ছবি, তার ব্যবহৃত চশমা এবং যুদ্ধের নথি। আচ্ছা, তিনি কি সত্যিই নেতাজি ছিলেন, নাকি অন্য কেউ? নেতাজি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি আদর্শ। 23শে জানুয়ারি তার জন্মজয়ন্তীতে আমরা শ্রদ্ধাঞ্জলি শুধু একটি ভিডিওতে সীমাবদ্ধ না থাকুক, আসুন তার বীরত্ব পৌঁছে দিই প্রতিটি মানুষের কাছে। আপনার কি মনে হয়, নেতাজি কি সত্যিই গুমনামি বাবা হিসাবে ফিরেছিলেন? কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর এমন সব ইতিহাসের রহস্য জানতে সাথে রাখুন কালচক্র। জয় হিন্দ।